নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচবেসলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইট, ভিডিওতে কপিরাইট আসা। আমরা প্রত্যেকেই মানে ছোট বড় যারা ইউটিউবার মানে ইউটিউবে চ্যানেল খুলেছি তারা ভিডিও দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। কারণ প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমাদেরকে প্রথমে ফোনে ক্যামেরায় বন্দি করতে হয়, তারপর সেটাকে মানে এডিট করার সময় সেগুলোকে পরপর সাজাতে হয়, নিজেদের ভয়েস দিতে হয়, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, অনেক খাটতে হয়। তারপরেও যদি একটা ভিডিওতে কপিরাইট চলে আসে তাহলে নিজেদের কতটা খারাপ লাগে। হ্যাঁ, মানছি যে কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে না, কিন্তু তবুও ধরো যেটুকুই কপিরাইট আসা মানেই আমাদের মনে হয় যে আমরা কি কোথায় কি ব্যবহার করে ফেললাম যার জন্য কপিরাইটটা দিয়ে দিয়েছে। আবার আমরা তো কেউ কেউ বুঝতেই পারি না যে কিছু কিছু সময়, যেমন ধরো আমি আমি নিজেই বুঝতে পারি না যে হঠাৎ করে কি করে ভিডিওতে কপিরাইটটা দিয়ে দিল। কোনো মিউজিক দিইনি, তারপর মানে কোনো কিছুই দিইনি, তার সত্ত্বেও কি করে কপিরাইটটা দিয়ে দিয়েছে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলবো না আজকে তোমাদের। আর এর একটা কথা বলি, আমি যখন প্রথম ফার্স্ট আমার ভিডিওতে কপিরাইট এসেছিল তখন আমি অনেক ইউটিউব দেখেছিলাম, মানে ইউটিউবে অনেক চ্যানেল বড় বড় আমাদের থেকে যারা আছে দেখেছিলাম যে কিভাবে কপিরাইট সরাতে হয়। আমি সেটা বুঝতে পারিনি। মানে যেটা সহজভাবে আমি বুঝেছি সেটাই তোমাদেরকে সহজভাবে বোঝাচ্ছি। তোমরা এইভাবে একবার করবে, দেখবে তোমাদের খুব মানে সোজাভাবে তোমরা মানে কপিরাইটটাকে তুলতে পারবে। এবার ধরো আমরা এত কষ্ট করে ভিডিও বানার পর আমরা কপিরাইটটা কখন বুঝতে পারি? যখন আমরা আনলিস্ট করে রাখি পরে পাবলিক করার জন্য, তখন লিখে দেয় যে কপিরাইট। তখন ধরো ডিলিট করতে খুবই খারাপ লাগে যে এত কষ্ট করলাম ভিডিওটার জন্য, তারপর আমাদেরকে ডিলিট করতে হবে। তার জন্য তোমরা কিভাবে সহজেই ভিডিওটা ডিলিট না করে কপিরাইটটা তুলে নিতে পারবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আর ব্লগের ক্ষেত্রে বলছি, ব্লগে যাদের কপিরাইট আছে, মানে আমার এসেছিল ব্লগে কপিরাইট, তাদের ধরো নিজেদের ভয়েসটা থাকবে কিন্তু কি কারণে কপিরাইট এসছে সেটা মানে চলে যাওয়ার জন্য, কিভাবে চলে যাবে কপিরাইটটা সেটার জন্যই আমি এই ভিডিওটা করেছি। আমি বেশি কথা বলবো না, তোমরা প্লিজ দেখো, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সকলকে আমার পাশে খুব দরকার। আর যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, আমরা যারা ইউটিউবে ভিডিও দিই তাদের ওয়াইটি স্টুডিও সবারই আছে। দেখো এখানে আমার এই ব্লগটায় কপিরাইট দিয়েছে। ঠিক আছে, আমি এখানে এই আগস্ট 2021 কপিরাইট যেটা বলে অপশানটা আছে ওটা আমি টাচ করব। তাহলেই আমার ওইখানে মানে যেটাতে আমার যেইখানটা কপিরাইট এসছে সেটা বেরিয়ে যাবে। দেখো দেখো কপিরাইট, এবার কপিরাইট লেখাটাতে আমি টাচ করলাম। এখানে আমার কপিরাইট যেটার জন্য দিয়েছে সেটা আমাকে লিখে দিয়েছে কন্টেন্ট ফাউন্ড, কে দিয়েছে কি না সেটা দিয়েছে। এখানে দেখো আমাকে লিখে দিয়েছে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইয়োর ভিডিও ডাজ নট এফেক্ট ইয়োর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। তবুও ধরো কপিরাইট যেহেতু পড়েছে সেটা আমাকে সরাতে হবে। তার জন্য আমি মানে নো ইমপ্যাক্ট বলে যে অপশানটা ছিল ওখানে গেলাম। এখানে দেখো আমাকে লিখে দিয়েছে কী জন্য আমার কপিরাইটটা পড়েছে। এরপর দেখো এখানে আমাকে ইরেজ সংটা আমি সরিয়ে দিলে আমার কপিরাইটটা চলে যাবে। তার জন্য গানটার জন্য যেহেতু আমার কপিরাইটটা পড়েছিল তাই ইরেজ সং দিয়ে আমি মানে সরিয়ে দেব। এমনও সময় হতে পারে তোমাদের ধরো দেখো ইরেজ সং যেটা রয়েছে আমি ইরেজ সং করে দিলাম। আবার ধরো পুরোটার মধ্যে যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে ডিলিট করা তো চ্যানেলের পক্ষে খুব ক্ষতি। তার জন্য তোমরা মিউট করে দিতে পারো, মিউট করলেও তোমার ভিডিওটা থাকবে কিন্তু কপিরাইটটা উঠে যাবে। দেখো এটা আমার হয়ে গেছে। এরপর এখনও কপিরাইটটা রয়েছে, এটা আমার চেকিং হবে, তারপর বোঝা যাবে যে আছে কি নেই। তোমরা এইভাবেই করবে, দেখবে তোমাদের কপিরাইটটা উঠে যাবে। আমি আবার দেখছি ব্লগের ক্ষেত্রে এইভাবে যদি তোমরা ইরেজ সং করে কপিরাইটটা তোলো তাহলে কি ব্লগটা তোমার ভয়েসটা কিন্তু থাকবে। দেখো আমার এখনও চেকিং চলছে, চেকিংটা হোক তারপর তোমরা বুঝতে পারবে যে কপিরাইটটা উঠেছে কি ওঠেনি। এইভাবে তোমরা করবে, দেখবে খুব তাড়াতাড়ি খুব মানে সহজভাবেই তোমরা কপিরাইটটাকে তুলে নিতে পারবে। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে যে কপিরাইটটা উঠেছে কি ওঠেনি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কতটা উপকারে লেগেছে। দেখো আমার কপিরাইটটা কিন্তু উঠে গেছে। এবার আমার যে কপিরাইট লেখা ছিল সেটা সরে গিয়ে যেমন আমি যেই টাইমে মানে পাবলিক করার টাইমটা দিয়েছি সেই টাইমটা চলে আসবে। তোমরা এরকমভাবে করবে, খুব সহজেই দেখবে তোমাদের কপিরাইটটা উঠে যাবে। এর আগে আমার 2-3টে ভিডিওতে এরকম কপিরাইট দিয়েছিল, আমি এইভাবেই কিন্তু কপিরাইটটাকে তুলেছি।
তোমরাও এইভাবেই কপিরাইটটাকে তুলবে। দেখো আমার কপিরাইট চলে এসেছে। এবার তোমাদেরকে দেখাই যে আমি কপিরাইটটা যখন তুললাম, আমি যে ব্লগের ক্ষেত্রে কপিরাইটটা পড়েছিল তাতে আমার ভয়েসটা আছে কি নেই। এবার ধরো অত খেটে পরিশ্রম করে এডিট করে ভয়েসটা দেওয়ার পর যদি ভয়েসটা চলে যায় তাহলে তো ভিডিওটা ভালো লাগবে না ভয়েসটা না থাকলে। সেটাই তোমাদেরকে এসো একবার দেখাই যে আমার ভয়েসটা আজ আছে কি তোমাদের নেই, তাহলে তোমরা ছোট ভালোভাবে বুঝতে পারবে যে কি প্রথমে হলো মেয়েদের ব্যাপারটা। জিনিস দিয়ে শুরু করলাম, হার কানের ক্লিপ, যেগুলো ধরো আমরা মেয়েরা যেটা মেলা থেকে প্রথম দেখি, তাই তোমাদের এটাই প্রথম দেখালাম। চাপতে পারি না, ব্রেক ড্যান্সটা দেখো, বাবা রে, আমি একবার চেপেছিলাম, বাবরে কি দাম, মেলা থেকে দোকানে কিনে নেওয়াই ভালো। কি ভালো লাগছে দেখো ফুলগুলো। এই দেখো আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি কানের দোকানে, যাদের যেটা নজর। তাহলে খাওয়া-দাওয়া দেখলে করে তো বাড়ি না আমার আসলে তো মানে হয় না। ভয়েসটা মেলাটা রয়েছে কেমন যে লাগলো প্লিজ মিউজিকটার লাইক কারণে কমেন্ট কপিরাইট করে পড়েছিল জানাবে। সেটা কিন্তু চলে গেছে।